নতুন সেলাই শিখে আমরা প্রথমেই একটা ফুল বানানোরই চেষ্টা করি। আজ শিখব কিভাবে অতি সহজে একটা ফুল বানানো যায়। যেহেতু নতুন সেলাই শিখছি, তো সেলাইটাও হওয়া যায় সহজ, সরল এবং সাদামাটা। তো প্রথমে আমি একটা গোল ঢাকনা নিয়ে একটা মেজারমেন্ট করার জন্য একটা গোল সার্কেল এঁকে নিয়েছি। এবার সেই সার্কেলটার মধ্যে আমি করব ব্ল্যাঙ্কেট স্টিচ। এই স্টিচটা ভীষণ সহজ। সুইটাকে দাগ বরাবর একটু করে তুলে তারপর সুতোটাকে সুইয়ের নিচ দিয়ে পাস করে এভাবেই ঠিক উপর দিয়ে সুইটাকে টান দিতে হবে। এভাবেই প্রত্যেকটা পার্ট রিপিট করে করে যেতে হবে। কি ভীষণ সহজ নয় সেলাইটা? এই সেলাইটা যে কেউ একবার নোটিস করলেই করে ফেলতে পারবে। আর এভাবেই প্রত্যেকটা সেলাইকে যদি সহজভাবে নিতে পারি তাহলে সেলাইটা কোনো ব্যাপারই না। তোমরা যারা যারা নতুন সেলাই শুরু করবে ভাবছো, তো জলদি শুরু করে দাও এই ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে। ব্ল্যাঙ্কেট স্টিচটা দিয়ে আমরা সবসময় রুমালের বর্ডার লাইনগুলো সেলাই করতে দেখে এসেছি। সেটা দিয়ে যে এত সুন্দর একটা ফুলও হয়ে যায় তা কিন্তু আমার সত্যিই জানা ছিল না। তো এবার থেকে আমিও কোনো ফুল বানানোর সময় ব্ল্যাঙ্কেট স্টিচটাকেই ইউজ করব। দেখতেও হয় ভীষণ সুন্দর আর করতেও অনেকটাই সহজ। ফুল করেছি আর পাতা দিব না তা কি করে হয় বলো তো? তাই আমি পাশে দুটো ফুলের পাতা এঁকে নিয়েছি প্রথমে, তারপর সেগুলোকে স্টিচ দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে, ডালগুলোকে আর পাতাতে দিচ্ছি লেজি টেজি স্টিচ। এই লেজি টেজি স্টিচটার মতো সহজ আর কিছু হতে পারে না। একইভাবে সুইটাকে একটু করে তুলবো, সুতোটাকে পাস করে এনে এভাবে ঘুরিয়ে তুলে নিব, তারপর একটু করে লক করে সিকিউর করে নেব। ব্যাস এতটুকুই। এভাবেই করলে প্রত্যেকটা পাতা শেপ চলে আসবে। তো আশা করি তোমাদের কাছে খুব সহজ লেগেছে ব্যাপারটা। তোমরাও নিশ্চয়ই করে ফেলতে পারবে এবার। তো আর অপেক্ষা কিসের? যে কোনো জামা, রুমাল যা কিছুতে ইচ্ছে হয় করে ফেলতে পারবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। আজ এ পর্যন্ত। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ টাটা।